মর্নিং গাইস। আজকে আমাদের সকাল থেকেই ভীষণ ব্যস্ততা ছিল, কারণ আজকে আমার একটুখানি পুজো দেওয়ার ছিল। আমার বাড়ির সামনে একটি খুব প্রসিদ্ধ এবং পুরনো মন্দির রয়েছে, যেটা প্রায় 1000 বছরের পুরনো। আপনি গুগলে সার্চ করলে আপনারা সবাই দেখতে পাবেন। মন্দিরটির নাম রাড়েশ্বর শিব মন্দির, অ্যান্ড ইট ইজ রিয়েলি 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 কাইন্ড অফ অ্যানসেন্ট মন্দির। আর আর্কিটেকচারটা আমি যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা দেখে নিজেরাই অবাক হবেন। আর সবচেয়ে বড় কথা যেটা দেখানো, সেটা এখানকার নেচারটা। এই মন্দিরটা কীরকম নেচারের মধ্যে রয়েছে সেটা সবথেকে বড় জিনিস। মানে আপনি তো এখানে পুজো দিতে আসতে পারেনি, বাট তার থেকেও বড় কথা, আপনি এখানে ঘুরতে আসতে পারেন। মনটা আপনার শান্তি হবে। এখানে প্রায় সকাল সকাল এসে মানুষজনরা যোগা করেন, সমস্ত আসন করেন, অ্যান্ড সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তারা ভালো থাকেন উইদাউট মেডিসিন। এটা সবথেকে বড় ব্যাপার। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানো যাক আজকের রাড়েশ্বর শিব মন্দিরটা। এটি হচ্ছে মন্দিরে ঢোকার পথ, এন্ট্রেন্স, যেটা মেন রাস্তা, মেন রোড থেকে এটা সোজা আসছে মন্দিরের দিকে। আপনি এখান থেকে সোজা আসবেন এবং এই মেন গেট রয়েছে এখানে, এবং বাইরেই রয়েছে এখানে বসে জুতো টুতো খোলার বা বিশ্রাম করার একটা ঘর। এবং দেন আপনাদের ঢুকে পড়তে হবে মন্দির চত্বরে। অ্যান্ড মন্দির চত্বরটি ভীষণই বড়। এখান থেকে আপনাদের আগে মন্দির চত্বরটা একবার দেখিয়ে দিই। সোজা রাস্তাটা যাচ্ছে, অ্যান্ড ইয়েস, দিস ইজ দ্য ফেমাস রাড়েশ্বর শিব মন্দির। অ্যান্ড এটা তো আমি যতদিন ইনফরমেশন পেলাম 1000 ইয়ার্স ওল্ড। অ্যান্ড এখানের আপনি মন্দির পরে দেখবেন, আপনারা আগে এখানকার নেচারটা দেখুন। যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে এলে। এত পুরনো পুরনো বড় বড় গাছ আমরা হাওড়া কলকাতায় কবে দেখেছি আমার তো মনে পড়ে না। ওখানে তো আর কিছু বলারই নেই, সব গাছ টাছ কেটেই দিচ্ছে। বাট এখানে দেখুন গাছের অভাব নেই, পুরো জায়গাটা একেবারে গাছে ভর্তি। আর এই গাছ, এক একটা গাছের বয়স প্রায়, আমি যতদূর জানি, 100, 150, 200 বছরের গাছ তো এখানে আছেই। তার থেকেও প্রাচীন প্রাচীন গাছ রয়েছে। তো চলুন একটু এগিয়ে চলা যাক। এদিকে রয়েছে হাত ধোয়ার জায়গা, অ্যান্ড ভীষণ সুব্যবস্থা রয়েছে মন্দিরটিতে। মানে কোথাও কোনো নোংরা আপনি দেখতে পাবেন না। কুকুর দেখে কিছু মনে করবেন না, কারণ এরা ভগবানের আর একটা রূপ, এরা এখানে থাকে, অ্যান্ড কেউ এটা নিয়ে কিছু মন্তব্য করে না। অ্যান্ড এটা হচ্ছে এখানে যজ্ঞ করার জায়গা। তুলসী মঞ্জিল রয়েছে এখানে। সামনেই আমাদের 2 নন্দীভিঙ্গির মূর্তি রয়েছে, এবং এই দিকটায় দেখুন এখানে একটি কল রয়েছে। এটা শুধু আমাদের বাবার মাথায় জল ঢালার জন্যেই কলের জলটি ইউজ করা হয়, কোনো পা ধোয়ার জন্য নয়। তো চলুন এবার একটু মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে সেই প্রাচীন মন্দির। আর্কিটেকচারটা আপনারা খালি লক্ষ্য করুন। যখন সামনে থেকে আপনাদেরকে দেখাবো না কি দিয়ে তৈরি, আপনারা দেখে অবাক হবেন। আমাদের আজকালকার রাস্তা পোল যাই বানানো হয় 1-2 বছরের মধ্যেই কি হয় আমরা জানি। বাট এখানকার পাথরগুলো দেখুন কতটা পুরনো। বাট এখনও অবধি এটা অ্যাজ ইট ইজ দাঁড়িয়ে রয়েছে, মানে কোনো রকম কোনো ক্ষতি হয়নি মন্দিরটির। হ্যাঁ, এবারে এত যেহেতু পুরনো, কিছু জায়গা যেগুলো ক্ষয়ে গেছে সেগুলো হয়তো ভরাট করা হয়েছে, বাট যেটা অ্যাকচুয়াল ছিল সেটা অ্যাকচুয়ালি আছে। এখান দিয়ে মানে নিকাশি ব্যবস্থা করা রয়েছে, ঠাকুরের মাথায় জল ঢালার যে নিকাশি ব্যবস্থা হয় সেটা। আর বাকি মন্দিরটি দেখুন একবার সবাই, ভীষণই সুন্দর। যদিও আজকে ওয়েদারটি সঙ্গ দিচ্ছে না আমার একেবারেই, রোদ নেই, আলো নেই, আকাশ মেঘলা, স্টিল ইট ফিলস গুড। দেখুন আমরা মন্দিরে একটু পরে ঢুকবো, আগে মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এবং জায়গা অনেক বেশি, মন্দিরের চারপাশে খোলামেলা জায়গা অনেক বেশি। মানে এখানে সব মানুষই আসেন, বসে থাকেন, সময় কাটান, কেউ কাউকে উঠতে বলে না, কিছুই না। যতক্ষণ মনের ইচ্ছে ততক্ষণ ওনারা বসতে পারেন। আর আপনি যত দূর তাকাবেন, চোখটা যত দূর আপনার যাবে তত দূর শুধু গাছ আর গাছ। তো এর থেকে ভালো আর কি হতে পারে। আমার তো তথাকথিত দেখা যে কোনো মন্দিরের থেকে এই মন্দিরটি অনেক আলাদা। চলুন এবার আপনাদের একটু ভেতরটা দেখিয়ে দিই।
আপনাদের একটু ভোগ দেওয়ার জায়গাটা দেখিয়ে দিই। ভোগ দেওয়ার জায়গাটি অনেক বড় এরিয়া নিয়ে করা। যদিও এটা রিসেন্টলি তৈরি হয়েছে, আগে হয়তো এতটা পরিপাটি ছিল না, বাট জায়গাটা ছিল। খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সমস্ত জিনিস এখানে রাখা আছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা বড় জায়গা। এখানে প্রায় 100 কাছাকাছি মানুষ তো বসে খেয়ে নিতেই পারেন, এমন কিছু ব্যাপারই নয়। ওখানে কল রয়েছে হাত ধোয়ার। আর খেতে খেতে যখনই আপনি বাবার ভোগ খেতে খেতে বাইরের দিকে তাকাবেন, এরকম সুন্দর দৃশ্যগুলো চোখে পড়বে, তখন তো মানে ভোগের মাহাত্ম্য বোধহয় আরও বেড়ে যাবে। এখানে ভোগটি রান্না হয়, কিছুটা জায়গা উঁচু করা আছে, প্ল্যাটফর্ম করা আছে, সুযোগ সুবিধা রয়েছে, হাইজিনিক। বিশ্বাস করুন, আমরা এখানে ভোগ দিয়েছি তো খুবই হাইজিনিক। দিদি তো এখানে রান্না করেন, এই দিদি আমাদের সমস্ত রান্নাগুলি এখানে করেছেন। অ্যান্ড এখানে খিচুড়ি হয়েছে, 2 রকমের তরকারি হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, মানে অনেক কিছু। এখান থেকে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে গিয়ে সার্ভ করা হচ্ছে বাইরে। শুধু আপনাদের সার্ভ করার জায়গাটাও একবার দেখিয়ে দিই। এই দেখুন, এখানে সবাই বসে খাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে অনেকে খাচ্ছেন, এখান থেকে সার্ভ করা হচ্ছে। এখানে যে কেউ এসে সার্ভ করতে পারে, এটা একটা ভলেন্টিয়ারি কাজ। এই কাউন্টার থেকে সার্ভ করা হয়, কাউন্টারে জায়গা করা আছে, সবাই এসে এখান থেকে সার্ভ করতে পারে এবং সবাই সেখান থেকে খাবার নিয়ে নেয়। এবং সামনেই হাত ধোয়ারও জায়গা করা রয়েছে। তো একটা ভেরি অর্গানাইজড প্রক্রিয়া একটা। আপনাদেরকে বাইরে থেকে আমি গিয়ে দেখাবো জায়গাটা কত বড়। এখান থেকে আপনারা এমনিই দেখতে পারেন যে জায়গাটা কত বড়, বাট ডিটেলসে আমি এক্ষুনি আপনাদের ওখানে গিয়ে দেখাবো আরও কী কী ঠাকুর মন্দির এখানে রয়েছে। নমস্কার, আমাদের আড়াইশ্বর শিব মন্দির। এখানে ভোগ দেওয়ার জন্য একজন হেড ম্যানেজার আছে, তাকে টাকা দিতে হয়। আপনি যেটা খুশি, আপনি জিনিসও নিয়ে আসতে পারেন আর টাকাও দিতে পারেন। টাকাটা দিয়ে রান্নাবান্না আমরা সব এস্টিমেট করে নিই। তারপরে 12টার পর বাবার ভোগ লাগানো হয়। বাবার ভোগ দেওয়ার পরে আবার 5 স্থানে দেওয়া হয়, রাধাকৃষ্ণ, বটু ভৈরব, বাবা ভৈরব, মনসাতান, পঞ্চদেবতা, 5 স্থানে ভোগ দেওয়া হয়। দেওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ করি। নমস্কার। আমরাই দিয়েছি বেটি। আচ্ছা, কজন আছে এরকম তোমাদের এখানে এই সব কাজগুলো করার জন্য? কাজগুলো করার জন্য আমরাই আছি। আচ্ছা, কজন? তবু 4-5 জন হবে না, 4-5 জন নাই। আমি এখন বরাবর করে যাই। আচ্ছা, তারপরে আমার ছেলেরা আছে। আচ্ছা, ওরা আবার গাজন মাজন সব কিছু করে। আচ্ছা, ওরা 2টো ছেলে আছে তো, 2 ছেলেই করে ও বাবার কাজ। আচ্ছা, অন্য কারো কার দ্বারা হবে না, খালি এরাই করে। ও আচ্ছা, এর বাবা করে গেছে, ও আবার ওর বাবার বাবা করে গেছে, দাদু করে আচ্ছা, গেছে। বংশ পরম্পরায় চলে আসছে, তাই তো? হ্যাঁ, আবার আচ্ছা, আপনাদের এই ছেলেরা করছে। ভালো লাগে তো বলো কাজ করতে এখানে? হ্যাঁ, ভালো লাগে তো বলো কাজ করতে এখানে? ওই বাবার কাছে কাজ করতে গেলে ভালো লাগে না বাবা? সেই তো। দৈনিক আসতে পারলেই ভালো। হ্যাঁ, আমার আবার বাড়িতে ধূপ তো, আমি আচ্ছা, ছেলেগুলো গাড়ি করে আমাকে এখানে নামিয়ে দিয়ে যায়। আর মন্দির তো আপনাদের দেখালামই, এবার মন্দিরের চারপাশের জায়গাটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। যারা মন্দিরে আসছেন, কি করে পুজো দেবেন ভাবছেন, সেটা নিয়ে চিন্তা করবেন না। রাস্তা দিয়ে আপনি যদি খালি হাতেও আসেন, গ্যারেন্টি দিতে পারি আপনি পুজো দিয়ে তবেই বাড়ি যাবেন। কারণ এখানে এনারা সব সময় বসে থাকেন। আপনাদের পুজো দেওয়ার জন্য যাবতীয় যা যা দরকার, ফুল ফল মালা, ঘর থেকে আরম্ভ করে জল, সব আপনারা পাবেন। বাবার কাছে আসলে আপনারা খালি হাতে যাবেন না। এখানে বসেন, এই জায়গাটিতে আরও বসেন, সবাই সব রকম সব কিছু পেয়ে যাবেন পুজো দেওয়ার আইটেম। আপনারা আসুন এবং পুজো দিন এবং শান্তিতে বাড়ি যান, কোনো চাপ নেই। আর এখানে আখের রস, আরও খাবার দাবারের দোকান, সব কিছু থাকে। যদি হুট করে প্ল্যান হয় সেটাও কোনো প্রবলেমের কিছু না। সোজা চলে আসুন, কিচ্ছু ভাবতে হবে না। সামনে খাওয়ার হোটেলও পেয়ে যাবেন, বাবার ভোগ তো আছেই, মানে একদম পুরো কমপ্লিট একটা ব্যবস্থা আছে। আপনারা শুধু আসুন,
আর পুজোটা দিয়ে যান। আপনারা যদি দুর্গাপুরে আসেন, দুর্গাপুরের মুচিপাড়া যে স্টপেজটি আছে ওখান থেকে নেমে সোজা রোডটা ধরে যদি শিব মন্দিরের দিকে আসেন, রাড়েশ্বর শিব মন্দিরের দিকে বললেই গাড়ি সোজা চলে আসবে। তো ওই মেন রোড থেকেই সরু রাস্তাটি এখানে ঢুকে গেছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে মন্দিরের দিকে। আর মন্দির তো আপনাদেরকে দেখিয়েছি। এবারে মন্দিরের পাশে এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি অনেক বড় একটা এরিয়া অ্যান্ড এখানে মেলা বসে। এই সরস্বতী পুজোরই মেলা এখানে বসেছিল, আর এখন মেলাটি উঠে যাচ্ছে দেখতে পারি, সে কারণে এখানটা একটু অপরিষ্কার হয়ে আছে, বাট এখানটা খুবই পরিষ্কার থাকে। এখানে মেলা বসে অ্যান্ড এখানে অনেকগুলো জায়গা দেখুন গাছের নিচেগুলো বাঁধানো আছে, এখানে মানুষজনেরা সব আসেন, বসে থাকেন, সময় কাটান। অ্যান্ড আমরা যে ভোগ যে বিতরণ সেন্টারটা দেখলাম সেটা ঠিক এখানেই রয়েছে। অলরেডি এখন বৃষ্টি পড়তে আরম্ভ হয়েও গেছে। এখানে এই যে লেখা আছে ভোগ মন্দির, এখান থেকে রায়সরে ভোগটি দেওয়া হয় অ্যান্ড ওই যখন এই মন্দিরটা রয়েছে। তো আমাদেরকে একটু এই সাইডটা ঘুরিয়ে দেখাই কেমন কি রয়েছে। জায়গাটি আসলে অনেক বড়, মানে আপনি পায়ে হেঁটে অনেকক্ষণ ঘুরতে পারবেন। আমরা এখানে ভোগ লাগিয়ে দিয়ে গেছি ভগবানকে। এখানে রাধা গোবিন্দের একটি মূর্তি রয়েছে, এখানে ভোগ লাগানো হয় রাধা গোবিন্দকে। এবং এখান থেকে এবার যদি সোজা রাস্তা ধরে চলে যাই সামনে, আমি ঠিক জানি না এই ঠাকুরটির নাম কি, বাট আমার মা বলতে পারবে, মাকে গিয়ে পরে জিজ্ঞাসা করার পর এখানে আমি দিয়ে দেবো, নামটা লিখে দেবো ভিডিওতে, আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, এখানে বলি হয়, বলি বলতে আমাদের কোনো পশু বলি হয় না, লাউ চাল কুমড়ো এই জিনিসগুলোরই বলি দেওয়া হয় ভগবানকে উৎসর্গ করে। এই যে এই চত্বরটি একদম সেই আমাদের আগেকার দিনে যে মাটির বাড়িগুলি আমরা দেখতাম না, সেই মাটির মাজা উঠোন থাকতো, একদম সেইটাই মাটির মাজা উঠোন, মানে খালি পায়ে দাঁড়াতেও এত ভালো লাগে যে কী বলবো। দেখুন এখানে একটা ছোট্ট জায়গা করা আছে। এই ঠাকুরটি আমার ঠিক নামটা জানা নেই, এখানে কোন ঠাকুরের পুজো হয় আমি জেনে এখানে লিখে দেবো। আর এই দিকে রয়েছে, বাহ রোদও উঠে গেছে আমার জন্য খুবই সুখবর। অ্যান্ড এখানে রয়েছে শিব ঠাকুরেরই একটি মঞ্চ করা রয়েছে এবং এখানে বলি দেওয়া হয়, বলি দেওয়া হয় ওই লাউ চাল কুমড়ো এইসবেরই। আর এটি হচ্ছে মঞ্চটা, অনেক বড় জায়গা। এখানে নাম কীর্তনও হয় অনেক সময়, সবাই আসেন বসেন নাম কীর্তন করেন। এবং এখান থেকে আপনি জায়গাটা খালি ঘুরে দেখে নিন কি সুন্দর। এবং এখানে পৌঁছানো খুবই ইজি, কোনো ঘুরপথ রাস্তা নেই, কিছু নেই। মেন রোড দিয়ে আসবেন, রোড থেকে নামবেন, একটা অটো টোটো গাড়ি যে কোনো কিছু ধরবেন, বলবেন রায়শ্বর শিব মন্দির যাবো, সোজা রাস্তা আপনাকে এসে নামিয়ে দেবে, আপনি হেঁটে মন্দিরে ঢুকে যাবেন অ্যান্ড দ্যাটস ইট, ভগবানের দর্শন করবেন। আর আমি এই রাস্তাটা আরেকটু এগোবো, ওই দিকটায় গঙ্গা নয়, বাট ওই আর কি ঠাকুরের যেমন খাল মতন করা থাকে সেরকম রয়েছে। জুতোটা একটু পরে নিই, চলুন যাওয়া যাক। এখন সেরকমভাবে অনেক জল তো নেই, জল খুব কম রয়েছে, বাট এখানটাই ঠাকুরের ঘাট বলা হয়। এখানে সেভাবে এটা ইউজ নেই, পরিত্যক্তই বলা যায়, পড়ে আছে। তো আমরা একটু এগিয়ে গিয়ে জাস্ট জায়গাটা দেখে চলে আসবো। এসেছি যখন সবটাই দেখে যাওয়া দরকার, তাই পরিত্যক্ত খাল একটা। আশা করা যায় ভবিষ্যতে যেভাবে এখানকার উন্নতি হচ্ছে, এই মন্দির চত্বরের উন্নতি হচ্ছে, এটাও পরিষ্কার করে দেওয়া হবে। আমি আশাবাদী, আমার তো মনে হয়, আমি এটা নিয়ে খুব একটা দুঃখিত নই, পরিষ্কার হয়ে যাবে আমি জানি। এই রাস্তা ধরে সোজা আবার গেলে আমরা আবার মন্দিরের দিকে পৌঁছে যাব। আপনাদেরকে আমি বিভিন্ন ছোটো ছোটো জায়গা, বাইরে ঘুরতে যাওয়ারও জায়গা সবই ঘুরিয়ে দেখাবো। অ্যান্ড আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। আর ভালো যদি লেগে থাকে দেন প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড কী ভালো লাগলো মন্দিরের ব্যাপারে অবশ্যই একটু কমেন্ট করে জানান। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।